কেউ নেই, তাহলে দরজাটা কি আটকে দেওয়া যাবে? এখনো পর্যন্ত আপনারা আমাদের বলতে পারেননি কত বিজনেস ছিল, আমরা আপনাদের একটা বিজনেসে একটা জোরে ক্লাব মিস্টার ইন্দ্রজিৎ চ্যাটার্জি উনি অলরেডি পাওয়া, সেটা আপনারাই একমাত্র বলতে পারেন। ইনভেস্টমেন্ট কমপ্লিট করবেন, আমাদের সেশন শুরু হচ্ছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আইআইএফএল চলে এসেছে, অ্যাসেট ম্যানেজমেন্ট ক্লাস। কোন একটা কোম্পানি ইনফিনিটি খুব ছোট্ট স্মল একটা কোম্পানি, বাট ইনফিনিটির সাথে এতগুলো সংস্থা যখন আসছে তখন বুঝতে হবে ইনফিনিটি ইজ সামথিং। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিপল হু আর স্ট্যান্ডিং, আমি তাদেরকে বলবো there are few seats open, please come. There are few seats vacant, please come and sit down. আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা দুটো স্কিমকে সামনে তো আপনারা গ্রাউন্ড আপনারা কেন প্রত্যেকটাতে আগে আপনারা জানতে পেরেছেন যে বাট এই একটা আলাদা স্কিম বা যেটা আমাদের বলতে পারেন না বেস্ট স্কিম আমাদের, যেখানে বাকিগুলোর মধ্যে এটাই ছিল না। ওখানে কি হতো, আপনারা বেসিক্যালি আপনারা যে ফান্ডটা দিচ্ছেন বেসড অন দ্যাট আপনারা ইনভেস্ট পেতেন, এন্ড দ্যাট এখানে কি হচ্ছে আপনারা তো স্কিমে ইনভেস্ট পাচ্ছেনই, সাথে আপনাদের কমপ্লিশন অফ টেনিওর আপনারা একটা ক্যাপিটাল রিটার্নও পাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি আপনারা ইনভেস্ট করেছেন, যেটা বাকিগুলোর মধ্যে ছিল না। The main concept is that আমরা যখন we are family, so আমাদের যখন সন্তানের উপর একটা ছোট একটা স্টার্ট করি এবং সেটাকে বীজ বলুন সার বলুন, so just like a প্রোডাক্ট যেটা আপনারা একটা স্মল ওয়ান টাইম অ্যামাউন্ট দিয়ে শুরু করছেন এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ফ্রম ইওর সাইড এন্ড ফ্রম ইওর আচ্ছা, সেটা এখানে দেখানো হয়েছে। তো বলা আছে যে ফার্স্ট 20 মান্থস ইউ উইল বি রিসিভিং 5%, because এই পুরো যে টার্মটা দ্যাট ইজ 40 মান্থস। তো অন দা 50% অফ টেনিওর মানে 20 মান্থস ধরে আপনারা যে রিটার্নটা পাবেন দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 5%, and the next 20 months you will be getting 10%. So that is times আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছি। ওকে, এন্ড নাও স্মল শুরু করেছিলাম, যেখানে আপনারা আমাদের সাথে রিলেশন এসেছিলেন 75000 দিয়ে আমরা আপনাদের সাথে চলা শুরু করেছি, and one count is one, I'm sorry, you need to can one can go for 2 lakh 3 lakh, so basically one can go for the multiple of money. And profit ta jeta, if one person is going with money or the money you have invested, you will be getting it. So in short you will be getting 400%. মানে আপনি তো 1 লাখ টাকা অলরেডি দিয়ে দিয়েছেন, so তার জন্য আপনি 300% পাবেন। তো 300% 5% and next 20 months time আপনাকে first in terms of interest দিয়ে actually what to go 400%, but after the completion of the tenure আমি কি বলতে চাইছি, ধরুন আমি একজন ব্যক্তি এক প্রকারে আপনার কাছে এলাম, তো কি মাসে 5% পাচ্ছেন, আমি 20 মান্থ এন্ড দেন আমি ওই 10% টাকা রি ইনভেস্ট করছি, টাকা কনভার্সন ক্যালকুলেশন করে না স্যার, এটা ওই স্কিমটা হচ্ছে না। আপনার পরে থেকে অনিমেষ, আমি তোমার প্রশ্ন শুনেছি, এবার উত্তরটা দিই। তোমার কাছে তিনটে অপশন আছে, আর তিনটে অপশনের মধ্যে 1 লাখ রুপিস ইনভেস্টমেন্ট হবে মাত্র দুটো অপশন। So you are not entitled to go for 1 to go 4, because 1 to go 4 starts with 75,000 and multiple of 75,000. So it would be 15,000 per month. After 20 months, you are eligible to get 10% of return. So that point of time you are eligible, but ultimately তুমি যদি বলো, hello everyone, ultimately তুমি যদি বলো তাহলে দেখবে যে আর 1 to go 4
ইনভেস্টমেন্ট রিটার্নের যদি কনসেপ্ট রাখো তাহলে দেখবে ইট ইজ 4 টাইমস। Thank you, Ravinder, for assisting us. Take a 300% return open থেকে earn করতে পারেন by keeping this capital 1 lakh with us, which is quantity investment. That is the USP of Safal. So with this, we end our scheme. So it's a financial report by Sean Aker. That's like a financial capital forming one day, and it's an investment that will automatically give you after having some good points with you. But having ultimately down the line, you will have a good return. Ultimately, after years started for it, they can দিয়েছে because এটা আমাদের ওয়ার্ড বুক অফ রেজিস্টার্ড হয়েছে এখন অবধি। এই মজাটা হচ্ছে যে 1 লাখ টাকা দিলে আর লাইফ টাইম এন্ড বিয়ন্ড পেমেন্টস পেতে থাকবে। The journey will never end. যদি আপনাদের 40 months আবার 40 months আবার 40 months, so you can carry it out after your life to your next future. So এই রকম জিনিস আছে, and we are only depending upon again one thing, that is everyday trade. 1 lakh invest করছেন one time and you are getting it entire lifetime আপনারা পেয়ে যাচ্ছেন। আপনি শুধু ইনভেস্ট করে যাচ্ছেন 40 months অন্তর। So that is the suffer, that is the journey we are talking about, যে একবার অ্যাসোসিয়েশন আর লাইফ টাইম অ্যাসোসিয়েশন। যেখানে 1 to 4 হয়তো আপনারা ভাবছেন যে হ্যাঁ we are getting a 10% return. Sir, I'll come back to you. তখন একটা কোশ্চেন এসেছিল। Sir, you have a very vital question. 75,000 invest করছি, 10% পেয়ে যাচ্ছি, 7,500 টাকা পেয়ে যাচ্ছি, রাইট? 1 লাখ ইনভেস্ট করছি, 10,000 পেয়ে যাচ্ছি। এবার একটু ম্যাজিক দেখাই। ফার্স্ট মান্থ রিটার্ন 10%, 10 লাখ টাকা আপনি 15,000 এর 5,000 নিন আর 10,000 এর একটা 1/4 করুন, এবার রিটার্ন বলুন ইন্টারেস্ট। যদি এইভাবে আপনারা চালাতে থাকেন যে আপনারা 15,000 পাচ্ছেন আর তারপরে আবার 10,000 এর একটা 1/4 করছেন, ট্রাস্ট মি আফটার 3 ইয়ার্স ওই পার্সেন্টেজটা it will be booming, it's more than 1000%. মানে আমাদের পার্ট একটা ম্যানেজমেন্ট মার্কেটিং, তো মার্কেটিং পার্টে আমরা যারা রয়েছি আমাদের মনে কর্ণধার রয়েছে মহান ব্যক্তি। তো আমরা যদি কোম্পানি দেওয়া প্ল্যানটাকে নিজেদের মতো করে প্ল্যানিং বানিয়ে নিই, একটা আইডিয়া এক করে নিই, তাহলে এটা দেখা যাবে যে নট 400% নয়, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট চলে যাবে। কেউ 1 লাখ রুপিস ইনভেস্ট করে মানে ওইটা সে মানে 5 লাখ 6 লাখ 7 লাখ এটা করে দিতে পারে। 7 লাখটা খুব ছোট নাম্বার। আমরা জাস্ট এক সপ্তাহ আগে আমাদের একজন এমিনেন্ট ক্লায়েন্ট রয়েছে স্বস্তিকা চন্দ্র বলে, আমরা 2,25,000 ওটা কম্পাউন্ডিং করে দিই। সো 40 months এর রিটার্নটা কি আছে জানেন? 2,25,000 এর this is 38 lakhs. Yes, that's the power of it. That is power of compounding. That is the power of compounding. যদি ইনভেস্টমেন্ট আপনারা প্রতি মাসে নিয়ে নিচ্ছেন আর সেটাকে যদি ঠিকঠাক ইনভেস্টমেন্ট করতে থাকেন আবার, that is entirely up to you. কিন্তু আমি এরকম কোন স্কিম আনতে পারবো না বিকজ সেনি আমাকে পারমিশনই দেবে না। যদি আমি এটা করে দিই, যতগুলো ব্যাংক এখানে বসে আছে না তারাই বলবে যে স্যার আর থাকলাম না, ইনফিনিটতে জয়েন করুন। আর কাস্টমার তো পারবে ইনভেস্ট করতে। সো ব্যাংক তার জন্যই সাপোর্ট করছে যে গাইডলাইন্স আছে। যদি গাইডলাইন্স না থাকতো এখানে অন্তত ওই মানি মার্কেটের 2,000-3,000 লোক থাকতো, কিন্তু একটাও ব্যাংক দেখতে পেতেন না, আরবিআই দেখতে পেতেন না, কিচ্ছু দেখতে পেতেন না। আবার বলছি, ইনভেস্টমেন্টের প্ল্যান আপনাকে করতে হবে। যদি আপনারা অফিসে এসে যান, অফিসে আসুন, এখানে আমাদের অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স রয়েছে, তারাও আপনাদেরকে কম্পাউন্ডিং এর ম্যাজিকটা বুঝিয়ে দেবে বা কম্পাউন্ডিং এর করে দেবে। বাট সেটাও আপনাদেরকে করতে হবে। আমি নতুন কোনো স্কিম আনতে পারি না যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট শো করবে, বিকজ अगेन देयर আর সার্টেন গাইডলাইন্স। আমাদের 3টে স্কিম রেজিস্টার করতে 8 মাস সময় লেগে গেছে। তার মাঝখানে কোভিড-19 ছিল ডেফিনেটলি, বাট প্রতিটা স্কিমকে রেজিস্টার করা হয়েছে, কোর্ট থেকে সেটাকে নোটারি করে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সাইন অফ করে সেটাও দেওয়া হচ্ছে। আপনারা যখন ইনভেস্ট করবেন, 1 মাসেতে যতবার ইনভেস্ট করবেন, প্রতি মান্থলি ইউ উইল গেট আ কোর্ট সাইন্ড পেপার
আবার একটা সিকিউর জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, কোড সাইন পেপারও আপনারা পাবেন যে হ্যাঁ এত টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, কোম্পানির কাছে এই পসিবিলিটিটা রয়েছে, কোনো প্রবলেম হলে অন্য কোথাও যেতেই হবে না, জাস্ট গো টেক দ্যাট কোড পেপার এন্ড গো, সিম্পল অ্যাজ দ্যাট। রেজ করতে থাকবে, তার একটা সিকিউরিটি অ্যামাউন্ট অলওয়েজ গভর্নমেন্টের কাছে জমা থাকবে। সো অন দ্যাট বেসিস সাফারকে এই জন্যই আনা হয়েছে যে যারা ভাবছে যে হ্যাঁ আফটার 40 মান্থস কি, আফটার 5 ইয়ার্স কি, সাফার ক্যান কন্টিনিউ থ্রু আউট। আগামী দিনে হয়তো আরো স্কিমস আসবে, কিন্তু দ্যাট अगेन ডিপেন্ডস অন দ্য registration and certification from SEBI, তার আগে কিছু পসিবল না। ওকে, so any more questions now? Again I'm there to answer. What is the reduction of one? Reduction is there? No reductions. Puro reductions complete করে 5% and 10% respectively দেওয়া হচ্ছে। You are going to bear no reductions, nothing. ওটা ক্যালকুলেট করেই তারপরেই দেওয়া হচ্ছে। Any more questions? Yes, please. স্যার আজকে আপনি অল ইন্ডিয়া লিডার্স মিট করেছেন, আপনি এতক্ষণ যে প্রোগ্রাম করলেন এর মধ্যে যারা ইনভেস্টার তারা কি পাবে সেটা ডিসকাস করলেন, কিন্তু আমরা মার্কেট থেকে ইনভেস্টার নিয়ে এসে আপনার এখানে ইনভেস্ট করা হবে, আমরা অ্যাজ এ এজেন্ট কি পাবো? থ্যাংক ইউ। এজেন্টের জন্য absolutely big plan. First day বলে দিচ্ছি, the moment investment আসছে fresh 15 days straight away 5% আপনারা পেয়ে যাবেন। এছাড়া কিছুক্ষণ পরে আমি আবার বাবুর কাছে যাব, ওদের কাছে একটা এন্টায়ার কমিশন সার্কেল রেডি করা রয়েছে, সেখানে প্রাইস একদম যেরকম করে কমিশন ডিস্ট্রিবিউট করা রয়েছে which is very amazing, যেটা কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে। যত সেগমেন্টস রয়েছে there are total 24 levels and they are extremely rewarded with great prizes and amazing gifts. আমি রবিশঙ্কর বাবু আর মিলন বাবুকে একটুখানি স্টেজে ডেকে নেবো for the commission purpose discussions, যেটা আপনাদের অ্যাডভান্স পেমেন্ট to all the agents সঙ্গে সঙ্গে চলে যাবে within 15 days. Okay? ভেরি সিম্পল কোশ্চেন অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলে ইনভেস্টমেন্টের উপর ভেরি ভালো ব্যাপার। প্রথমত ফোর 10 का दाम 1 2 का 4 তে আপনারা পাচ্ছেন 5% করে। ডেফিনেটলি শিওর অন দ্যাট পার্ট। সেম জিনিস হচ্ছে এক্স্যাক্টলি 20 মাসে আপনি আপনার টাকাটা ফেরত পেয়ে যাচ্ছেন। লো ফান্ডে বলছি না স্যার, যেগুলো হাই ফান্ডেরও সেম কনসেপ্ট। আমি লো ফান্ডে দিয়ে শুরু করছি, হাই ফান্ডেরও সেম কনসেপ্টই রয়েছে। আছে 75000, তো 75000 এ 10% করে রিটার্ন পাচ্ছেন 7500 টাকা করে। দ্যাট মিন্স মাত্র 10 মাসে আপনারা আপনাদের ক্যাপিটাল তুলে নিচ্ছেন। এম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট। এবার আপনি বলছেন যে এবার যদি বাই চান্স তার মধ্যে আমার টাকা দরকার পড়ে, লেটস সে ইউ আর অন দ্য থার্ড মান্থ, লেটস সে ইউ আর অন দ্য থার্ড মান্থ আফটার 90 ডেজ। হ্যাঁ অ্যাবসলিউটলি, লেটস সে মান্থ 3 মাস অবধি আপনারা তুলতে পারবেন না। ফার্স্ট 3 মাস অবধি প্রথমত আপনারা তুলতে পারবেন না, অ্যামাউন্ট উইল বি টোটালি রিটার্ন। থ্যাংক ইউ। বিপ্লব হওয়া যাবে। যে স্কিমটা জাস্ট নাও লঞ্চ করলো 1 লাখ রুপিস, ওই যখন আপনি ক্যাপিটাল গ্যারান্টির কথা বললেন, তো পার্টি উইল বি ক্লেম, পার্টি তো আপনাকে ক্যাপিটাল গ্যারান্টেড পেপারস, যে পেপারস এর সম্বন্ধে আমরা জানতে চাইছিলাম, যদি একটু অন স্ক্রিন দেখানো যায় কি পেপারস আপনারা প্রোভাইড করছেন। ফার্স্ট থিংস ফার্স্টটা আপনারা ইউজ করতে হবে, গাইডলাইনটা আবার মেইনটেইন করতে হবে। উই উইল ইউজ দ্য ওয়ার্ড অ্যাপ্রক্স ফার্স্ট। দ্বিতীয় জিনিস হচ্ছে যেই ভাবে আমরা যে সিকিউর করে রেখেছি জিনিসগুলো, তার একটা পিডিএফ কপি ইচ এন্ড এভরিওয়ান আফটার দিস মিটিং। তো আপনারা আপনাদের কাছে পিডিএফটা রেখে দিতে পারেন, এন্ড যা যা সার্টিফিকেশনস আছে তাই পিডিএফ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এনি মোর কোশ্চেন স্যার? জানি ধরুন না জায়গাটা আমি বললাম যে স্যার ধরুন 1 লাখ টাকা কেউ দিল আপনাকে, হ্যাঁ, বাই চেক অর হুইচ ওয়ে ফান্ড কাইন্ড অফ গট ইউ পয়েন্ট, বা ক্যাশ দিল আপনাকে, হুইচ ওয়ে দিল, আপনি এর এগেইনস্টে তাকে আপনি পার মান্থ 20 মান্থ দিচ্ছেন 5% করে, নেক্সট 20 মান্থ দিচ্ছেন 10% করে। ওকে, তো যখন আপনাকে ফান্ডটা রিসিভ করলেন, আপনার কাছে রিসিভার হলো, তো রিসিভার ক্লায়েন্টকে কি দিল, পার্টিকে কি? ফার্স্ট থিং হচ্ছে এখানে আমাদের একটা ওয়েবসাইট আছে,
ঠিক আছে, ওয়েবসাইটে যখনই আপনারা টাকা দেবেন ফার্স্ট একটা এসএমএস আর একটা ইমেল কনফার্মেশন যাবে যে আপনার কাছে আপনি এত টাকা দিয়েছেন, এক্স্যাক্টলি যেরকম ব্যাংকে হয়। ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড যে আপনি যে দিয়েছেন তার একটা রিসিপ্ট কপি যাবে ইমেল, আর আপনি যদি চান যে অফিস থেকে এসে কালেক্ট করতে তাহলে আপনি অফিস থেকে এসে কালেক্ট করে নিতে পারেন। থার্ড, 1 মাস ফর 1 মান্থ, আমি জানি না 1 মাসের মধ্যে আপনি টাকা তুলে নিতে পারেন। ওয়ান্স ইট ইজ 1 মান্থ, আপনাকে কোর্ট থেকে নোটারি করে মেনশন করা থাকবে যে 20 মাস 40 মাস ইচ এন্ড এভরিথিং কোর্ট পেপারে আপনাদের কাছে করে দেওয়া হবে। আর কিছু স্যার? In future, sir, after 1 month, after 2 months, or whichever it is, that time is to be done. Time কথা বলবে ওখানে, টাইম যদি এখানে বলবে যে ধরুন কোনো কারণে কোনো ক্লায়েন্টস প্রবলেমে পড়লো বা আপনারা প্রবলেম, কোম্পানি উইল বি ইন প্রবলেম, হতেই পারে, তা তো বলতে পারে না, কাল কোই দিয়ে দেখা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাইম যে ধরুন আপনার কাছে মানি রিসিভ যেটা আজকে আপনি করতে কনফিডেন্সিয়াল সিস্টেম মানি এই মানসি থেকে কোনো আপনার লাইসেন্স নাম্বার বা আপনার কিছু স্যার প্রোভাইড করতে পারবে না। যারা সেবির এখানে গাইডলাইন্স আছে, মানি রিসিপ্টের রেজিস্ট্রেশন নাম্বার কেউ প্রোভাইড করে না। আপনার কোন ব্যাংক আর ইউ প্রোভাইডিং ইউর রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য মানি রিসিপ্ট? Money receipt. Why not? Just because you know that you have a secured amount of money with RBI. Same system, sir. And that is that up to 1 month, sir. Up to 1 month. Up to 1 month, it's only রাখা হচ্ছে because we actually getting a huge amount of investment in the entire month. তো আমি একবারই কোর্টে পাঠাচ্ছি, তো রোজ আমরা কোর্টে পাঠাতে পারবো না। আমরা মাসের লাস্টে 28 তারিখে আমরা পাঠিয়ে দেবো, মাসের আগে টাকা দিয়ে টাকা তুলেই নিচ্ছেন, তাহলে তো আমার ইন্টারেস্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, প্রফিটও দেওয়ার কোনো একটা মান্থলি ইজ ওকে না, অন্য ম্যাটার, এটা কোনো ব্যাপার না। বাট যদি ওইখান থেকে আপনাদের, এটা আমার সাজেশন, নাও রাখতে পারেন, যদি ওইখান থেকে কোনো একটা সার্টিফিকেট লাইক দ্যাট, নট রিফান্ডেবল সার্টিফিকেট বা এই টাইপের কিছু, ওটা রিফান্ড করে দিল, আপনি তাকে কোর্ট পেপার দিয়ে দিলেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি এফডি করে নিচ্ছেন আমাদের সাথে, সার্টিফিকেট দিয়ে দেবো। এবার বলুন, ব্যাংক দেয় মানে যে টাকা জমা দিলে সার্টিফিকেট দেয় আজকাল ব্যাংক? আমরা তো জানা নেই। স্যার, এনি ব্যাংক ইজ গিভিং সার্টিফিকেট ফর ডিপোজিটিং মানি? ঠিক আছে, আপনি আপনার ব্যাংকে বিশ্বাস করেছেন, আপনারা ব্যাংকে বিশ্বাস করেছেন যে হ্যাঁ ঠিক আছে, টাকা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যখনই সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে তখন সেটা প্রবলেম, তাই তো? এটাই তো মেইন কনসার্ন, যে ভাই আরবিআই আছে, আরবিআই বুঝে নেবে। স্যার, এখানেও তার জন্য বারবার কথা বলছি যে আমাদের তো সেম সিস্টেমে যেতে হচ্ছে, আদারওয়াইজ ব্যাংকগুলো কেন আসবে? টাকাগুলো তো সেই ব্যাংকের কাছেই থাকছে আলটিমেটলি। সেম জিনিস আমরাও ফলো করছি, কিন্তু হ্যাঁ, আপনার মানি রিসিপ্টের সঙ্গে আমরা আরেকটা সার্টিফিকেট দিচ্ছি, সেটা হচ্ছে যে সার্টিফিকেশন অফ ইনভেস্টমেন্ট, যেটা কোর্ট থেকে নোটারি করে দিয়ে দেওয়া হবে। বাট তার জন্য ডেফিনেটলি আমি 1 মাস চেয়ে নেব, 1 মাসের জন্য বিজনেস করতে পারবো। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট কোয়েশ্চেন। আপনি বললেন 3 মাস আগে টাকা তোলা যাবে, 3 মাসের ইন্টারেস্টটা পাবো, এই ইন্টারেস্টটা কি আপনি যখন 4 মাসের মানে টাকা উঠে ইন্টারেস্টটা কেটে দেবেন নাকি অফিসিয়াল নাকি? একদম কেটে দেবো স্যার, অ্যাবসলিউটলি কেটে দেবো স্যার। আপনি 3 মাস আর্ন করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি আমাদের সঙ্গে থাকলেনই না, আপনার দরকার পড়ছে, তো আপনি কিন্তু ওই ক্যাপিটাল থেকে কিন্তু আপনার যে পেমেন্টটা হয়েছে সেটা ডিডাক্ট হয়ে গেছে। এটাই তখন ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হয়েছে, এখন কিছু করার নেই স্যার, কারণ আমি অলরেডি আপনাকে পেমেন্ট করেছি, সঙ্গে থাকবেন না, আপনি চলে গেলেন, তাই আমি আপনার প্রফিট পার্সেন্টেজটা কেটে দিচ্ছি। কিন্তু এবার একটা মজার জিনিস বলছি, যারা 1 2 বা 4 তে রয়েছে হয়ে যাচ্ছে, তারপরে 30 মাস তো শুধু আপনারা এনজয় করবেন, কোনো টাকা দেওয়ার ব্যাপারই নেই, তখন তুলে কি কোনো মানে হয়? তো তার জন্য আর তোলার কোনো ব্যাপার নেই। সেম সিস্টেম কিছু কিছু আছে 10 কা দামেতে, 10 কা দামেতে বেসিক্যালি 20 মাসেতে যে শেষ হচ্ছে, 20 মাসেতে যে শেষ হচ্ছে। তো যেহেতু 20 মাস আপনারা রয়েছেন, এই যে স্যার এক্ষুনি বললো যে আমরা কিছু আর ফেরত পেলাম না, 3 মাস কেটে গেল, বাট 10 কা দামের ক্ষেত্রে সেটা নয়। 10 কা দামের ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা 10 মাস থাকেন, যদি 10 মাস থাকেন, আপনারা ক্যাপিটাল রিটার্ন পাবেন উইথ অ্যানাদার 10%, ঠিক আছে? 15 মান্থ, 15 মাস থাকছেন, ক্যাপিটাল রিটার্ন উইথ 15%, 18 মাস 20%। তাহলে আপনার রিটার্নের ছিল না স্যার 3 মাসে, 3 মাসে নেই, কিন্তু 10 কা দামেতেই একমাত্র রয়েছে
10 মাসের পরেতে যদি আপনি পাবেন ক্যাপিটাল রিটার্ন পাবেন প্লাস 10% পাবেন, ব্যালেন্স আপনি রিটার্ন পেয়ে যাবেন প্লাস 10% পাবেন। 15 মান্থ 15%, 18 মান্থ 20%, 20 মাসের পরে তো আপনার পুরো ক্যাপিটাল রিটার্ন হবে। Any more questions? Any more questions? Okay, the microphone. হ্যাঁ বলুন সরি, নামটা বলবেন স্যার। হয়তো বোকা বোকা প্রশ্নটা হবে। একদম স্যার, সব থেকে বোকা বোকা কোয়েশ্চেন গুলোই চাইছি আজকে। আজকে হয়তো আমি টাকা জমা দিলাম, 1 মাস পর হোক 5 মাস পর হোক আমি ঈশ্বরকে উপরে চলে গেলাম, সেই ক্ষেত্রে কোম্পানির কি ব্যবস্থা স্যার নমিনি আছে, অ্যাবসলিউটলি নমিনি আছে স্যার। যা যা ব্যাংকে হয় ঠিক সেরকম আছে, ঠিক আছে। নমিনি আপনি প্রথম দিনই দিতে পারেন, ডেফিনেটলি পেয়ে যাবেন। আর কেউ? এখানে ব্যক্তি বলে কিছু নেই, যে কারেন্ট ডিপোজিশনটা আছে, প্লিজ রিমেম্বার দিস ভাইটাল কোয়েশ্চেন। পার্টিকুলারলি এখানে ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন বলে কিছু নেই যে কত টাকা দিতে পারে, ঠিক আছে। এই মুহূর্তে যে টাকাটা ইনভেস্ট 10 crore যে ক্রস হয়ে যাবে তখন কিন্তু আমাকে আবার 25% জমা দিতে হবে, and we can go for 100 crore। তার আগে কিন্তু আর পসিবল না। তো ইন্ডিভিজুয়ালি সেরকম কিছু না যে আপনি কত টাকা দিতে পারেন, আপনি 10,000 টাকা দিচ্ছেন কি নিজেই আপনি আমার 1 কোটি টাকা করে দিচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট নয়। এখানে কোম্পানি যেটা ফলো করবে সেটা হচ্ছে গাইডলাইন। যেহেতু এখন অব্দি 10 crore এর মতো নেওয়া রয়েছে, সেই অবধি নেওয়া যাবে। দ্য মোমেন্ট আমরা দেখবো যে হ্যাঁ সেটা এক্সিস্ট হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তখনই another 2.5 crore will be invested in it। আর ক্যাশ টাকা কত দিতে হবে? চেক না, চেক বা ডব্লিউ চলে যাচ্ছে, ঠিক আছে। ব্ল্যাক মানি হোয়াইট করতে চাইছেন তো স্যার এখানে কেন পাবেন? এখানে তো ব্যাংকের জায়গা। তাহলে স্যার অনেক পার্সেন্টেজ অনেক কাজ হচ্ছে, তারা আপনাদের টাকা দেবেন, টাকা দেবেন স্যার। That's it sir, that's it sir। গাইডলাইন হচ্ছে, আরবিআই গাইডলাইন হচ্ছে 8.5 lakhs, তার বেশি সিঙ্গেল ডেতে কেন পসিবল না। 8.5 lakhs, আগে 9 lakhs ছিল। This March it happened to 8। স্যার আপনাকে আবার কালকে ধরে নিয়ে আসতে হবে। Any more questions please? Company is boosting a 7 crore rupees balance sheet last year। সেটা যদি আপনারা চান আমি ডেফিনেটলি দিতে পারি, ওখানে কনফিডেন্সিয়ালিটি কোনো ব্যাপার নেই। কোন রকম ল্যান্ড প্রপার্টি এসব কিছু নিতে হবে না। কোম্পানি শুধু বিলিভ করে সিম্পল একটা ব্যালেন্স শিট, দ্যাট ইজ ডিম্যাট অ্যাকাউন্ট, যেটাকে আমরা মেইনটেইন করি কন্টিনিউয়াসলি। দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। যেটা আপনাদের আজকে স্যার ডেটটা কোন অ্যাকাউন্ট হবে? এটা প্রতিদিন সকালবেলা 9টা 15 থেকে 10টা অবধি হয়। যারা চায় লাইভ দেখতে তারা নিজেদের কন্টাক্ট করবে, প্রতিটা হেডসেট কাছে লাইভ ট্রেড এভরিডে যায়। আচ্ছা স্যার, কোম্পানি যদি ট্রেড করতে হতে কার্ভির মতো অবস্থা হয় তাহলে আমরা কি করব স্যার ডিপোজিট? দেখুন কার্ভি হচ্ছে ব্রোকারেজ হাউস। ফার্স্ট অফ অল হচ্ছে কার্ভি হচ্ছে ব্রোকারেজ। আমাদের তো স্যার ব্রোকারেজ হাউসই, আমাদের তো পিএমএস। আমরা যদি করে না দিই আমরা পাবো না স্যার। এর করতে করতে যদি আপনারা ডিফল্ট হয়ে যান তাহলে আমরা কি করব? কোনো কারণে প্রথম কথা হচ্ছে ডিফল্ট হওয়ার জায়গা নেই, বিকজ স্টপ লস দেওয়া আছে মাত্র 5 টাকা, -5। লাস্ট 13 মাসে we have done only 2 losses in a day, only 2 losses। প্রতিটা আপনি যদি 1 বছরের ট্রেড কপি চান, 1 বছরের স্টেটমেন্ট চান, you can get it rupees every day। অ্যামাউন্টে সেটা যখন হিউজ হয় তখন সেটা লস, বাট সেদিনই সেটাকে রিকভার করা হয়। We don't do 2 trades in a day, একটা মাত্র ট্রেড হয়, আর যেদিন লস হয় সেদিন আমরা সেকেন্ড ট্রেড করে সেটাকে রিকভার করি বা নেক্সট ট্রেড করি। ফেব্রুয়ারি 16 একটা লস হয়েছিল, আর খুব রিসেন্টলি
এই মাসের 17 তারিখে একটা লস হয়েছে 5 টাকা। স্টেটমেন্ট গুলো যারা দেখতে চান আমরা শো করে দিচ্ছি, প্লিজ যারা ফটো তুলে নিতে চান তুলে নিতে পারেন। এনি মোর কোশ্চেন? যতক্ষণ স্টেটমেন্ট আপলোড হচ্ছে অ্যাকাউন্টে এনএফটি বা চেক মাধ্যমে করা ওটা কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই, আনলিমিটেড স্যার। ব্যাংক সামনে বসে রয়েছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। ক্যাশ 8.5 লাখ। ওকে, থ্যাংক ইউ। ক্যাশ আপনারা কত নিতে পারেন স্যার? কোশ্চেন আসছে, প্লিজ। 8.5 lakhs for a single day. সিঙ্গেল ডে 8.5 lakhs এর বেশি নিতে পারবো না। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। ওয়ান প্যান কার্ড কোম্পানি, ওয়ান প্যান কার্ড এরকম নয় যে আমার তিনখানা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোম্পানি তিনটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো তিনটা ব্যাংকে 8.5 লাখ জমা দিয়ে দিচ্ছে, একদমই পসিবল না। কোম্পানি প্যান কার্ড ইজ ওয়ান প্যান কার্ড, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, আদারওয়াইজ এটা আবার একটা ভুল কনসেপশন চলে যাবে। একটাই যেহেতু প্যান কার্ড, একটা ব্যাংকেতে তিনটে ব্যাংক মিলিয়ে অল টুগেদার 8.5 লাখ সি জমা দেওয়া যায় ইন ক্যাশে। তার বেশি আমি নেবো না, তার বেশি আমি ব্যাংকে পাঠাবো না। Otherwise the relationship between the banks which we have right now, that will get decomposed, which I don't want. কারণ কি আপনারা আজকে এসেছেন, আপনারা থাকবেন, বলুন। আপনি সেবির যখন লাইসেন্স নিয়েছেন নিশ্চয়ই অল ওভার ইন্ডিয়ায় কাজ করতে পারবেন না, আমি অন্য কিছুতে কাজ করি না স্যার। অল ওভার ইন্ডিয়া আদার স্টেট অল ওভার ইন্ডিয়া আপনি সেবিকে যখন লাইসেন্স নিয়েছেন অল ওভার স্টেটে কাজ করতে পারেন নিশ্চয়ই। না, ভুল কনসেপ্ট। সেই আপনাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, প্রতিটা ব্যাংক which is not a regulated body, but from January 13 it will be under SEBI only, its own exchange on January 3rd. কারণ কাছে যেটি we have our own exchange, infinity নিজস্ব থাকবে, সেখান থেকে আপনারা ইনভেস্ট করতে পারবেন directly under SEBI. SEBI will be taking care of it from 13th of January 2022. এই মুহূর্তে যদি আপনারা, there are many other organizations, CoinSwitch, Quasirex, অনেক কিছু আছে, but it is not regulated. কিন্তু the moment it will be regulated, we will be the first person to launch it. যতক্ষণ না রেগুলেট হচ্ছে ততক্ষণ we are not bringing crypto. তাহলে স্যার এই ওটিএস ব্যাংকে এই এক্সেল These are regular private organization. These are not regulated. আবার জোর গলায় বলছি, আপনারা রেকর্ড করতে চান করে নিন, যেখানে ইচ্ছা দিয়ে দিন। এটা এফডিও দিচ্ছে। Trust me, that is not related. না আরবিআই না সেবি এগুলো কারো আন্ডারে পড়ে না। এই যে উনি বললেন না যে এত টাকা দিয়েছি, এত টাকা চলে গেছি, ডিবেঞ্চার দিয়েছিলাম, এই দিয়েছিলাম, হয়েও যেতে পারে। যদি কালকে আছে রণবীর সিং অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, রণবীর সিং কে ধরবেন? বলুন, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, রণবীর সিং কে জিজ্ঞেস করুন, পারতেই পাবেন না। কিন্তু দ্যাট ইজ নট রেগুলেটেড, দ্যাট ইজ নট রেগুলেটেড। ক্রিপ্টো ব্যান করে দিলে এই দেশই ধসে যাবে। ক্রিপ্টো নিউজ আসার পরে কালকে কেউ বলতে পারবে ক্রিপ্টো কতটা ডাউন হয়েছে? এনিওয়ান? সো নিউজ, ফান্ডামেন্টাল নিউজের উপরে কালকে ক্রিপ্টো বেসিক্যালি 15 to 20% ক্র্যাশ করেছিল, আজকে আবার রিগেইন করছে রাইট নাও। Again I said, because at the cryptocurrencies, but the original news is on 13th, from 13th of January it will be regulated. কেন এই তাড়াতাড়ি করতে দিয়েছে জানেন? যাতে আমাদের যত বড় বড় পলিটিশিয়ানসরা আছে না, তারা নিজেদের টাকাটা ততদিনে বুঝিয়ে নেয়। স্যার, আর আপনি বললেন যে রণবীর সিং অ্যাডভার্টাইজমেন্ট করছে, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত রেগুলেট নেই, তো রণবীর সিং এর উপর অ্যাকশন কেন নেওয়া হচ্ছে? তো স্যার বলবে কে অ্যাকশন করবে? রেগুলেটর নয়, ইলিগাল নয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। জিনিসটা ইলিগাল रेगुलेटरी नहीं है, उसका रेगुलेटरी क्या है? सर वो इलीगल है क्या? वो इलीगल है क्या? রেগুলেটেড নয় বলে কি ইলিগাল বলেছি? কোশ্চেনটা শুনবেন ভালো, ঠিক আছে? কালকে আপনার পাশের বাড়ির ঘোষ বাবু এসে বলল, দাদা ইউ স্মল ফিন্যান্স ব্যাংক কিনে নিন, খুব ভালো ব্যাংক, ঠিক আছে, কিনে নিন কালকে। আর তারপরের দিন উনি খুব অনেক টাকা কামিয়ে নিলেন। দুদিন পরে যে বললেন যে পেন্টন বলে একটা কোম্পানি এসেছে, তারা ওটাও কিনে নিন, কিন্তু দুদিন পরে দেখলেন পেন্টন নিচে চলে গেছে। তো স্যার সেটা কি ইলিগাল হলো?
সেটা কি ইলিগাল হলো? সেটা ইলিগাল হলো না স্যার, সেটা হচ্ছে ব্যাড অ্যাডভাইজারি, রং অ্যাডভাইজারি। আমি একটা ব্রোকারেজ হাউস চালাই, আমি সকালবেলা বাল্ক এসএমএস পাঠালাম যে বাই ইউ স্মল ফিনান্স ব্যাংক, আর তার সঙ্গে এটাও লিখে দিলাম বাই পেন্টন। ইউ স্মল ফিনান্স ব্যাংক যারা যারা কিনলো তারা সঙ্গে সঙ্গে দেখলো there is a growth of 1%, আর তারপরের দিন দেখলো যে পেন্টন is down by 5%। পারবে না স্যার, ইলিগাল কিছু করছি না, আমি ইলিগাল কিছু করছি না। আমি বলছি যে স্যার আমি কালকে আপনাকে মার্ডার করে দেবো, কিন্তু আমি মার্ডার করিনি, আপনাকে করবো না, করে দেবো। তাও আপনি কোর্টে দেখে কেস করতে পারেন যে আমাকে থ্রেট দিচ্ছে, তাও আপনি যে বলতে পারেন যে হ্যাঁ অভিক মিত্র আমাকে থ্রেট দিয়েছে, যে আমাকে পারবেন না স্যার। আপনি একটা জিডি করে রাখতে পারেন ম্যাক্স টু ম্যাক্স, যে ডিক্লারেশন যে এরকম সেম থিং স্যার। রণবীর সিংকে পয়সা দিচ্ছে, রণবীর সিং অ্যাডভার্টাইজমেন্ট করছে, সেটা ন্যাশনাল চ্যানেলে দেখা যাচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে যখন তখন দেখা যাচ্ছে করছে। বাট সেভির গাইডলাইন জানেন? সেভির গাইডলাইন্স জানেন? কোন সেলিব্রিটি কোন সেভির প্রোডাক্টে অ্যাডভার্টাইজ দিতে পারে না। মিউচুয়াল ফান্ডের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখেন সেটা মিউচুয়াল ফান্ড করতে বলে, মিউচুয়াল ফান্ডের কোন প্রোডাক্ট বলে না, টপ 50 টপ 100 এগুলো বলে, তখনই আর কেউ অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে না। সেই অর্গানাইজেশন গুলো এখন চালাচ্ছে, দো আর নট ইলিগাল, বাট দে আর কেস করতে পারছে, ওতে হবে না। কেন কি সারদা শুড হ্যাভ বিন রেজিস্টার্ড আন্ডার সেবি, বাট ওটা ছিল না, তার জন্যই প্রবলেম। সেম ওয়ে ওখানে তো কোর্টে কেস হচ্ছে, কেন একটা রেগুলেটেড বডি প্রেজেন্ট আছে, কিন্তু তো রেগুলেটেড বডি প্রেজেন্ট নেই। আমি একদম ক্রিপ্টোকারেন্সি এগেইনস্ট এ নই, দ্যাট ইজ দ্য নেক্সট কারেন্সি, দ্যাট ইজ দ্য নেক্সট ফিউচার। এফ ইনফিনিটি ফিনান্স ফিউচার ফরওয়ার্ডনেস সবকিছু রেগুলেটেড হয়, সিম্পল অ্যাজ দ্যাট। জানতে পারবে না যে মানুষ কিভাবে বিভ্রান্তি করলে মানুষকে ক্রমশ ঠকিয়ে চলবে। আজকে স্বাধীনতা এত বছর পরেও এমন কোনো রুলস এখন তৈরি হয়নি, বা হবে না। কি বিষয়? ক্রিপ্টোকারেন্সি বিষয় না, আমি যে একটা প্রচার করছি Silence please, silence please, silence please, silence please, please, silence please. ঠিক আছে, silence please. বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে যে যখন আমির খান বলছে, যখন অমিতাভ বচ্চন বলছে, এটা ডেফিনেটলি একটা ভালো জিনিস, কিন্তু ওই বললেন ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তাহলে এমন কোনো কি রুলস এখন গভর্নমেন্ট আনতে পারেনি যে তুমি রুলস দেখে কেন উদাহরণ করছো? স্যার গভর্নমেন্ট, আমি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করব, আপনি আমার থেকে অনেক বেশি বয়োজ্যেষ্ঠ, তো আপনাকে কোশ্চেন করছি স্যার, কোন গভর্নমেন্ট আপনাকে কতটা হেল্প করেছে? স্যার আপনি বেসিক্যালি তাহলে অন্য কোনো দেশে শিফট হয়েছেন, আমাদের দেশে আমার কোনো রকম চিন্তা ভাবনা নেই। আচ্ছা, কেউ কেউ প্রশ্ন করলে অনেকে আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন, প্রশ্ন যাই হোক না কেন তার উত্তর একটা আছে, কিন্তু আমরা মনে হয় এটা শুনলে অসুবিধা নেই, কারণ ওনার ভিতর থেকে একটা কোশ্চেন এসে, কোশ্চেনটা কিছুই না, ছাপোষা বাঙালি যদি 10 টাকাও লস করে তাহলে তার সেদিন খুব কষ্ট হয়। আপনাদের দেখবেন রাস্তায় চলতে চলতে যদি পকেট থেকে 100 টাকাও পড়ে যায়, সারাদিন দেখবেন আপনি বিভ্রান্তি মাংসের দাঁতের গোড়ায় লেগে থাকার মতো আপনাকে বারবার করে পৌঁছাবে। সুতরাং মানুষের টাকা হারিয়ে গেলে তার একটু কষ্ট হয়, আর যার কষ্ট হয় সে ব্যথা থেকে যেখানে যে কোনো ফোরামে, যে ফোরাম থেকে টাকা বিনিময়ে টাকা পাওয়া যায় সেখানে সে বলবে তার আরতি। সুতরাং তাকে ইগনোর করার ব্যাপার নেই, সবাই মিলে বলুন, যেখান থেকে আপনার মনে হবে কোশ্চেন আসছে আপনারা কোশ্চেন করুন এবং আপনারা উত্তরটা নিন প্লিজ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের পিছনে দেখুন, আমরা অলরেডি স্ক্রিনে স্টেটমেন্টটা দিয়েছি, আপনারা দেখুন স্ক্রিনে অলরেডি আমাদের ইকুইটি স্টেটমেন্টস দেওয়া আছে। আচ্ছা, এখানে স্যাটারডে সানডে ট্রেডটা তো অফ করা নেই, সব তো কন্টিনিউটি আছে না? একদমই না। 7 8 9 10 এখানে সরি দাদা, আমি ডেট ওয়াইজ যদি যাই, মানডে টু ফ্রাইডে ট্রেডিং হয়, তারপর স্যাটারডে সানডে অফ, তাহলে 7 কন্টিনিউটি আছে। থেকে কন্টিনিউ আছে, দেখুন 9 10 এ ছুটি ছিল, ছুটি রয়েছে, अगेन 12 থেকে এখানে 17
अगेन 12 থেকে 17 দুর্গা পূজার জন্য ছুটি ছিল অ্যাকচুয়ালি আপনি রাইট একদম একদম রাইট সাইড থেকে আসছে, ঠিক আছে? এখানে আছে সেগমেন্টস, সিকিউরিটি সেগমেন্টস, যে কিসের ট্রেড হচ্ছে। আমরা ট্রেড করছি নিফটি 50 অক্টোবর মাসের এক্সপায়ারিতে। যারা সামান্য ট্রেডিং বোঝেন যে প্রতি মাসে একটা এক্সপায়ারি হয় লাস্ট থার্সডে অফ দ্য মান্থ। সো আপনারা চেক করতে পারবেন নিফটি 50 তে আমাদের ট্রেড হচ্ছে 7 তারিখে ইকুইটি ইন্ডাইসিস। নিফটি 50 আর ব্যাংক নিফটি ইন্ডাইসিস এর মধ্যে পড়ে, এটা কোনো স্টক না, প্রতিটা কোম্পানি মিলে সেই স্টকটাকে পুরোপুরি তৈরি করে। সো ডেট ওয়াইজ যাব আমরা। 7 তারিখের ছিল 5 লট মানে হচ্ছে 75,000 ইনটু 5, ঠিক আছে? ব্রোকারেজ ক্যালকুলেট করা আছে 0.2 টু 0.4, যেটা আমাদেরকে দিয়ে দিতে হয় ব্রোকারেজ হাউসকে 2 পয়সা এবং 4 পয়সা এভরি 100 রুপিস। তারপরে আসছি কত করে রেট হচ্ছে 75,000, সেদিন 13 টাকা পাওয়া গেছিল মাত্র, only 13 rupees. So this is the calculation 378250. Sure. এবার কেউ কোশ্চেন করছেন যে 9 তারিখ তো ছুটি ছিল, 9th is a holiday। দেখুন ওইখানে M2MS 0 দেওয়া আছে, মাইনাস নেই, লস নেই, 0 দেওয়া আছে, দ্যাট মিন্স ওই দুদিন ট্রেড হয়নি। তারপরের দিন দেখুন 20 টাকা এসছে। আর তারপরে যদি আপনারা খেয়াল করে থাকেন 12 তারিখ থেকে টানা 17 তারিখ অবধি ছুটি ছিল ফর দুর্গাপুজো, ঠিক আছে? তার জন্য কোনো ট্রেড হয়নি। কিন্তু ছুটি তো মনে হচ্ছে শুধু দশেরা ছিল অ্যাবসলিউটলি। কিন্তু যেহেতু ব্রোকারেজ হাউস আর ব্যাংকিং পার্টনার্স তাদের বন্ধ থাকে, তো আমাদের ট্রেডটা এক্সিকিউট হয় না। প্লিজ আন্ডারস্ট্যান্ড যে প্যাটার্নে লস আছে অ্যাবসলিউটলি যেদিন না প্যাটার্ন, যেহেতু এটা স্টেটমেন্ট স্যার, এটা তো আমাদের মেইনটেনেন্স করতে হবে। নালে আপনি দেখছেন যে 378250 ছিল, সেটা এটা পার্টিকুলারলি কারণ, আর যখন একদম লাস্ট দেখছেন সেটা দেখছেন 414000 কন্টিনিউয়াস, এটা বেড়ে চলেছে। যদি লস হতো সেটা ওখান থেকে কমে যেত, মানে এটা আপনাদের নিজেদের এক্সেল শিটে বানানো। অ্যাবসলিউটলি স্যার, আর এটাকেই মেইনটেইন করতে হয়, এইটাকেই এভরি মান্থ আমাদেরকে সেট করতে হবে, ঠিক আছে? আপনারা যত ইনভেস্টমেন্ট করবেন, যদি যে কোনো সাপোজ রবিশঙ্কর বাবুর যতজন আছে তারা যে কোনো সময় স্টেটমেন্ট চাইলে সঙ্গে সঙ্গে সেদিনই যদি আপনারা চান, রয়েছে মার্কেটিং হেডস যারা রয়েছে তারা আপনাকে পাঠিয়ে দেবে এভরি ডে। যদি লস না করি আমি কি করব? ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন যে একদিন মাত্র 29 থেকে we have made a profit of 68, that is the highest profit last month। তাছাড়া দেখবেন ম্যাক্সিমাম 16, 18, 26, 21, 34, 27, 22 এরকম করে রয়েছে। স্যার অফিসে যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে 21 টাকা, নিফটি 50 তে 21 টাকা, তাহলেই 1% হয়ে যায়। এবার আপনারা যদি চান আমাদের উপর থেকে কাউন্ট করে দেখে নিন কত পার্সেন্টেজ হয়েছে। স্টেটমেন্ট ওপেনলি দেওয়া হবে সবাইকে ইচ এন্ড এভরি ডে, যাতে প্রফিট হয়েছে তার পার্সেন্টেজ আমরা বলে দেবো, বা উনি চাইলে স্টেটমেন্টও প্রতি মাসে ওয়েবসাইটেতে আমরা দিয়ে দিতে পারি। দ্যাট ইজ ইওর সিকিউরিটি, যে কোনোদিনও যদি কোনো রকম প্রবলেমও আসে আপনারা এই স্টেটমেন্টটা দেখিয়ে বলতে পারেন টাকা তো ছিল আপনাদের কাছে, কেন দিচ্ছেন না, বা টাকা রয়েছে আপনাদের কাছে কেন দিচ্ছেন না। আচ্ছা স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আমরা ইয়ারলি এভারেজ কত পার্সেন্ট প্রফিট করেন? আমরা ইয়ারলি থেকেও আমি সবসময় যেটা চাই সেটা হচ্ছে কোয়ার্টারলি অ্যাভারেজ। কোয়ার্টারলি অ্যাভারেজ 45% আর্ন করছি, সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে স্যার হাউ লং 2017 থেকে স্টার্ট হয়েছে স্যার। 2017 থেকে তো যে কোনো শেয়ার এখন 12 গুণ 20 গুণ করে হয়ে গেছে। আমরা 1700 টাকা পৌঁছাও 2 বছরে 11000 টাকা দাম। স্যার আপনি বুঝুন ভালো করে, আমরা কোনো রকম স্টকেতেই নেই, আমরা কোনো রকম কোন স্টক আপনাকে এখন অবধি বলিনি, একবার অবধি ক্লিয়ার করি। আমি এটা একদমও বলছি না যে এসবিআই 2017 তে দাম ছিল 191 আর আজকের দিনে 515 বা 530, আমি সেগুলো বলছি না স্যার। তাহলে আপনাকে এটাও বলতে হবে, এটাও শুনতে হবে আমার থেকে যে 27শে মার্চ 2020 27শে মার্চ 2020 22শে মার্চ লকআউট ডিক্লেয়ার করা হয়েছিল, ঠিক আছে? তখন স্টকগুলোর কি অবস্থা হয়েছিল স্যার?
আমি আপনাকে কি জিজ্ঞেস করছি? আপনাকে আমি জিজ্ঞেস করছি যেদিন লকডাউন ডিক্লেয়ার করলো সেদিন আপনার বাজেট কত ছিল? 1800 টাকা নয় স্যার, এক্সাক্ট অ্যামাউন্ট বলুন আমাকে এই কোশ্চেনটা। এর জন্য বাজাজ ফিনান্স আছে, আমার কাছেও বাজাজ ফিনান্স আছে। বাজাজ ফিনান্স নিফটি 50 এর মধ্যেই বাজাজ ফিনান্স রয়েছে। তো আপনারা যদি 28 মার্চ ওয়ান টাইম ইনভেস্টমেন্টও করতেন, মিউচুয়াল ফান্ড করতেন, তাহলে আপনারা 7,500 এর নিফটি ছিল, সেইটাই এক বছরের মাথায় দাঁড়িয়ে গেছে 16,000-এ, অলমোস্ট 150%। মিউচুয়াল ফান্ড করে নিতেন স্যার এক বছরে 150%। কিন্তু করেছেন কি? তখন তো ভয় লাগছে, কোভিড হয়েছে, লকডাউন চলছে, আরো মার্কেট পড়ে যেতে পারে, করেন দিত স্যার। তার জন্য এই ভোলাটিলিটিটাকে পুরো ক্যান্সেল করে দিয়ে এভরিডে ইন্ট্রাডে ট্রেড নিয়ে এসেছি, যাতে মার্কেট উপরে যাক কি নিচে যাক উই উইল মেক প্রফিট। যদি মার্কেটে কিছু ক্র্যাশ হয়ে যায় তাহলে আমার স্টকটা কি হবে? আমাদের প্রতিটা ট্রানজাকশন সকাল 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। যারা রেগুলার ট্রেড দেখতে চাইবেন প্লিজ নিজেদের হেডসের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তারা আপনাকে মোবাইলে সঙ্গে সঙ্গে লাইভ ফিড দেবে। আজকে যেরকম লাইভ ফিড চলছে ঠিক একই লাইভ ফিড আপনার কাছে যাবে, যে ট্রেড কততে কেনা হলো বা কততে বিক্রি করা হলো, কততে প্রফিট করা হলো। স্যার বলছিলাম যদি কেউ আপনাদের এজেন্ট বা আমাদের যারা আছে তারা যদি ট্রেডে ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে কি আপনারা কোনো হেল্প করবেন? স্যার পোর্টফোলিও ম্যানেজমেন্টে স্যার ওইটাও আছে, এডুকেশন আছে। আমি ইয়েস ব্যাংকের থেকে কাউকে ডেকে নেবো। Again, the assistant vice president is here. Mr. Sukhian. বলুন। ট্রেডিং অ্যাকাউন্ট শেখানোর দায়িত্ব যেটা স্যার বলেছেন একটু আগে, যে আপনি এনআইএসএম এর ওয়েবসাইটে গিয়ে ওরা শনিবার রোববার করে ট্রেনিং করায়, আপনি ওটা করতে পারেন। প্লাস ইয়েস ব্যাংকের তরফ থেকে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনাদের খুলে দেওয়া হবে, সেটা ওনাদের আন্ডারেই হবে। আপনি ওই অ্যাকাউন্টে থ্রু দিয়ে স্যারের হেল্পকে ট্রেড করতে পারেন, স্যারের হেল্প করিয়ে দিতে পারেন। ট্রেড আপনি করতে পারেন, কিন্তু তার আগে আপনাকে শিখে নিতে হবে। কেন বলছি শিখে নিতে হবে? না জেনে বা অল্প জেনে ট্রেড করা খুব রিস্ক। যেটা একটু আগে স্যার বলছিলেন যে যখন 22 মার্চে লকডাউন হলো, আমরা অ্যাজ আ ব্যাংকার আমরাও তো পাবলিক মানি নিয়ে ডিল করি, তো আমাদের কাছেও তখন প্রচুর ফোন আসতো। রোজ মার্কেট আমরা বসে দেখতাম যে সকালবেলা 3000 সেন্সেক্স পড়ে গেছে, 2500 সেন্সেক্স পড়ে গেছে। মানে তো এটা পার্সোনাল একটা আছে, ওটা আমি পাবলিকলি ডিসক্লোজ করতে চাইছি না ফান্ডটা। আমরা রোজ আলোচনা করতাম এইভাবে। এবার আমাদের ক্লায়েন্টসরা আমাদের ফোন করতো যে আজ মার্কেট ডাউন হয়ে গেছে, মার্কেট আর কত পড়বে। তখন মনে হয় 38,000 এ ছিল, মার্কেট পড়তে পড়তে 29,000 এ চলে এসেছিল। মানে আমি একটা ছোট ইনসিডেন্ট, যেদিনকে 22 মার্চে লকডাউন সরকার ডিক্লেয়ার করে তার ঠিক 3 দিন আগে একজন আমি মানে একজন এনার ক্লায়েন্ট আছেন, উনি আমার সাথে প্রায় 3.5 কোটি টাকা ইনভেস্ট করেছেন। সেম পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইনভেস্ট হলো, এক্সিকিউট হলো, মার্কেট পড়তে 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 29,000 এ নেমে গেল। উনি আমাকে ফোন করলেন যে আমার টাকা কি ডুবে গেছে? আমি যে না, ডুবেনি, আপনি 1 বছর ওয়েট করুন। এটা হিস্ট্রি বলে যে বছর মার্কেট ডাউন হয়ে যায় সেই বছরই মার্কেট রিভ্যাম্প হয়ে মোটামুটি 116 থেকে 125% আপ হয়। এটা হিস্ট্রি বলে, এটা আমাদের ইন্ডিয়ান সেন্সেক্স করেছে। প্লাস একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মার্কেট 10,000 থেকে কিন্তু আজকে 58,000 এ দাঁড়িয়ে আছে, রাইট? মানে 5 গুণ উপরে। আপনি যদি 10 লাখ টাকা আগে ইনভেস্ট করতেন, আজকে সেটা কিন্তু 50 লাখে দাঁড়াতো। এনাদেরও সেই একই কাজ। এবার কেন এনাদের সাথে আপনাদের পার্থক্যটা কোথায়? এনারা লাইসেন্স প্রাপ্ত, এই লাইসেন্সটা কিন্তু যে কেউ পায় না। এই লাইসেন্সটা তারাই পায় যারা পরীক্ষা দেয়, পড়াশোনা করে, পাস করে। আর সেবি এই লাইসেন্সটা তখনই দেবে যখন সেবি বা আরবিআই কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ এই পার্টিকুলার অর্গানাইজেশন পাবলিক মানি নিয়ে কোনো চিট ফান্ড চালাবে না। সেই জন্যই আমি অনেকক্ষণ ধরে ডিসকাশন শুনছিলাম, আমি প্রশ্ন শুনছিলাম যে আপনি কি করে গ্যারান্টি দিতে পারছেন বা আপনি কি করে বলতে পারছেন যে আপনি কোথায় ট্রেড করেন। এনারা পার্টিকুলার স্টকসে ট্রেড করেন না, এনারা নিফটি 50 তে ট্রেড করেন, যেখানে
দেশের 50টা টপ কোম্পানি আছে, মানে ওই 50টা কোম্পানি যদি ধসে যায় একদিনে, মার্কেটও ধসে যাবে। আর যদি 50টা কোম্পানি একদিনে পারফর্ম করে, মার্কেটও পারফর্ম করে। সেই জন্যই মার্কেট আজকে 10,000 সেন্সেক্স থেকে 58,000 সেন্সেক্সে পড়ছে। এখনো মার্কেটে কারেকশন চলছে, আপনি যদি দেখেন মার্কেট রোজ একটু একটু করে কারেক্ট হচ্ছে, বাট ওরা এই কারেকশনের মধ্যে কিন্তু প্রফিট করেছে। এটা তো অক্টোবরের স্টেটমেন্ট আপনারা দেখাচ্ছেন মনে হয়, ওরা কিন্তু কারেকশনের মধ্যে প্রফিট করেছেন। কি করে প্রফিট করতে পারছেন? কারণ এরা ফান্ডামেন্টালি দিস কোম্পানি ইজ ভেরি স্ট্রং। এনারা জানেন এনারা কি করছেন, আর এরা এই জন্যই জানেন কারণ এনারা ট্রেনিংটা নিয়েছেন, এনারা পড়াশোনা করেছেন। কিছু কিছু স্টকস জানি আমরা যেখানে শর্ট টার্মে মাল্টিব্যাগার স্টকস বলে, আপনারা শুনেছেন হয়তো টার্মটা মাল্টিব্যাগার স্টকস। আজ অব্দি কেউ প্রেডিক্ট করতে পারেনি কিন্তু কোন স্টকসটা মাল্টিব্যাগার হবে। ও রাকেশ ঝুনঝুনওয়ালা বলুন বা অনেক বড় বড় তোপ মার্কেটে চলে এসেছে, কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারে না মানে মাল্টিব্যাগার স্টকস কি হবে। আমি আপনাকে এশিয়ান পেইন্টসের কথা বলে দিতে পারি। এশিয়ান পেইন্টস কিন্তু মাল্টিব্যাগার নয়, কিন্তু আপনি যদি দেখেন এভরি 4th ইয়ারে এশিয়ান পেইন্টসের টাকা ডবল হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওরা 22% করে ইনভেস্ট করে। আপনার আর এদের সাথে এশিয়ান পেইন্টস এক এক দিনে 136 টাকা 180 টাকা করে ড্রপ করে। ওই রিস্কটা আপনারা নিতে পারবেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। এনারা নিতে পারবেন কারণ এরা দেখে যে খালি এশিয়ান পেইন্টসের স্টক নেই। এনারা জানেন যে 5 টাকা স্টপ লস লাগিয়ে রেখেছেন, যদি একদিন 5 টাকা লস হয় ওরা সেম ডে ওটা রিকভার করে দেয়, বিকজ ওরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট হাউস। টোটাল 6000 স্টকস নিয়ে এনারা ডিল করে। আমাদের বেসে রেজিস্টার্ড 6000 স্টকস আছে, তার মধ্যে নিফটি 50 তে এরা ডিল করে। তো এইখান থেকে এটা সিকিউর। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি খুব পাচ্ছিলাম যে ইয়েস ব্যাংক গত লাস্ট 2 ইয়ার্স ধরে দেউলিয়া হয়ে গেছে, খারাপ অবস্থায় রয়েছে। রিয়েল পিকচারটা ওনার থেকে শুনে নিন, বিং দ্য অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, উনি আপনাকে পুরো ক্লিয়ার করে দেবে যে ইয়েস ব্যাংকের এই মুহূর্তে কারেন্ট স্ট্যাটাসটা কি। আচ্ছা, কারা কারা মনে করেন যে ইয়েস ব্যাংক দেউলিয়া হয়ে গেছে? একদম বলে বলতে পারে, একদম পরিষ্কার মনে হয়ে বলতে মানে এটা কি আপনার শেয়ারের প্রাইস দেখে বলছেন দেউলিয়া হয়ে গেছে? প্রচুর টাকা তো এনপি হয়ে গেছে না? হ্যাঁ, এবার আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিই। আপনারা মানি কন্ট্রোল নিশ্চয়ই সবাই ইউজ করেন, বেশিরভাগ লোকই স্টকস বা কোটাক সিকিউরিটিজ এর স্টকস, বা এখন তো জিরোদা মার্কেটে খুব খুব মনোপলি করছেন জিরোদা। আপনারা যদি স্টক ওয়াইজ দেখেন, সবথেকে বেশি শেয়ার ট্রেডিং কিন্তু ব্যাংকিং স্টকস গুলোতে ইয়েস ব্যাংকে হয়। আইসিআইসিআই ব্যাংক বলুন, এইচডিএফসি বলুন, যেখানে 16 লাখ নাম্বার অফ শেয়ারস এর ট্রেড হয়, সেখানে ইয়েস ব্যাংকের শেয়ারে পার ডে 50 to 53 লাখস এর শেয়ার ট্রেড হয় পার ডে। হ্যাঁ, কেন হয়? কারণ ব্যাংক ফান্ডামেন্টালি স্ট্রং। এগ্রি যে ওই 2 বছর ব্যাংকের সাফার হয়েছিল। এই জন্য সাফার হয়েছিল কারণ আমাদের তৎকালীন যিনি এমডি ছিলেন উনি কিছু আনরেগুলেটেড কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছেন বা ছিলেন, হোয়াটএভার, তার জন্য কোর্টে কেস হয়েছে, পেনাল্টি হয়েছে, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ইয়েস ব্যাংকের তারপর যখন রিকভার হলো, আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, ইয়েস ব্যাংক ইজ দি ফার্স্ট ব্যাংক ইন ব্যাংকিং হিস্ট্রি অর ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেখানে এসবিআই এর মতো ব্যাংক টেক ওভার করে মার্জার করায়নি কিন্তু নিজের সাথে। আপনি দেখেন মার্জ হয়ে গেছে বা পিএনবির সাথে হয়েছে, ইয়েস ব্যাংক কিন্তু মার্জ করায়নি। এসবিআই 30% স্টেক নিয়েছে। এসবিআই এর রিপ্রেজেন্টেটিভ আমাদের যিনি তৎকালীন এমডি মিস্টার প্রশান্ত কুমার, উনি এসবিআই এর লোক। আরবিআই থেকে একটি লোক প্রত্যেকদিন আমাদের অফিসে এসে বসে থাকেন। উই আর দি ফুললি কন্ট্রোলড বাই আরবিআই। থার্ড, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বলছি কি, আমরা ফার্স্ট ব্যাংক ইয়েস ব্যাংক যেখানে ব্যাংককে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ধীরে ধীরে ব্যালেন্স শিট এসবিআই ক্লিন করিয়েছে। অন্য কোনো ব্যাংকে কিন্তু করায়নি। যতগুলো ব্যাংকে এসবিআই নিয়েছে সব এসবিআই এর সাথে মার্জ করে গেছে, কিন্তু ইয়েস ব্যাংক কিন্তু এসবিআই এর সাথে মার্জ করেনি। এসবিআই ইয়েস ব্যাংকে মার্জ করাবেও না, কারণ মার্জারটা গভর্নমেন্ট পলিসি না, মার্জার তেমনিভাবে করতে পারে না। না, গভর্নমেন্ট পলিসি এক্স্যাক্টলি। এসবিআই চাইলে করে নিতে পারতো। রিসেন্টলি আমাদের যিনি এমডি প্রশান্ত কুমার একটা ওয়েবিনার করেছিলেন, ওখানে উনি ক্লিয়ারলি বলেছিলেন যে কেন ইয়েস ব্যাংক এখন প্রফিট করছে। এই ফার্স্ট কোয়ার্টার প্রফিট করলো, সেকেন্ড কোয়ার্টার প্রফিট করলো, কারণ যত ব্যাড লোনস ছিল ধীরে ধীরে সেই ব্যাড লোনস গুলোকে ক্লিয়ার করেছে। একটা কনসেপ্ট আছে অ্যাসেট রিকনসিলিয়েশন কোম্পানিজ বলে, একটা এআরসি বলে কনসেপ্ট আছে। ইয়েস ব্যাংক এখন এআরসি এর জন্য টাই আপ
বিডিং করেছে, টেন্ডার এসছে, ফাইনালাইজ এখন হয়নি। ওই এআরসি যখন হয়ে যাবে ব্যালেন্স শিট আরো ক্লিয়ার হয়ে যাবে, ব্যাংক আরো প্রফিটেবিলিটিতে আসবে। কেন আসবে? কারণ ব্যাংকের ফান্ডামেন্টাল ইজ ভেরি স্ট্রং, ব্যাংক ইজ ভেরি স্ট্রং। আর আপনাদের ক্ষেত্রে আমিও হয়তো একটা অ্যাকাউন্ট হোল্ডার, নট অনলি ইয়েস ব্যাংক, আমার আরো 3টে ব্যাংকে অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা ব্যাংক ইজ কন্ট্রোলড বাই সেবি এন্ড আরবিআই। as a customer or as a account holder you all are safe. কোনো কোঅপারেটিভ ব্যাংক নয়, কোঅপারেটিভ ব্যাংক সেবি আরবিআই আন্ডারে আসে না, ওদের জন্য আলাদা রুল আছে। আমাদের জন্য ডিআইসিজিসি রুল আছে। ডিআইসিজিসি কি বলে? যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার ব্যাংকে টাকা রাখে, ব্যাংক যদি নিজেকে ডিফল্টার ডিক্লেয়ার করে, সেই কাস্টমার 5 লাখ টাকা অবধি পাবে। ফার্স্ট ধরুন কেউ 10 লাখ টাকা রাখলো, ফার্স্ট রাঞ্চে 5 লাখ টাকা পাবে, যার 3 লাখ টাকা থাকবে সে 3 লাখ টাকা পাবে। আপনারা কি কেউ 5 লাখ টাকা পেয়েছেন ইয়েস ব্যাংক থেকে? আমাদের কেউ পাননি, আমাদের ব্যাংক দেউলিয়া হয়নি এখন। তো টেনশন করার কিছু ব্যাপার নেই। ব্যাংক ইজ ভেরি সেফ, ফান্ডামেন্টালি স্ট্রং, সবথেকে বেশি ট্রেডেড ব্যাংকিং কোম্পানি হচ্ছে ইয়েস ব্যাংক অ্যাজ অফ নাও। তো এইগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর আমাদের যেহেতু এসবিআই ব্যাংকিংস আছে, এসবিআই তো যে কোনো ব্যাংকে ব্যাংক করবে না, নিশ্চয়ই ওরাও দেখে শুনে ব্যাংকিংস করেছে যে ব্যাংক কতটা ফান্ডামেন্টালি স্ট্রং। আর আমাদের ব্যালেন্স শিট আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। কেউ যদি ব্যালেন্স শিট পড়তে চান পড়তে পারেন, কেউ যদি জিরোদা বা মানি কন্ট্রোল বা স্টকসে দেখতে পারেন, দেখে নিতে পারেন। সবথেকে বেশি ট্রেডেড স্টকস হচ্ছে এখন ইয়েস ব্যাংক। আর কারো কিছু প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল, এত কথা থাকবে বলুন। মানে আপনারা যখন এখানে যে গল্পগুলো করছেন খুব ভালো লাগছে। আমি বললে একটু অসুবিধা প্রশ্ন থাকবে না যদি সবাই ম্যাক্সিমাম আমার মনে হয় আমার সাথে সবাই হয়তো একমত হবে। আমি সচিন বিশ্বাস ফ্রম টু গাইডলাইন। বলুন কি তুমি হ্যালো, হ্যাঁ বলুন। তো আমরা এখানে আপনারা যখন গেট করছেন, এত করছেন, অনেক টাকার মালিক না, আমরা একদম অনেক টাকার মালিক হতে পারে, ভালোই হতে পারে। তো আমরা মার্কেটিং জগতে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলছি। বর্তমান মার্কেটে লিডাররা হচ্ছে চিটিং বাজ, আর সুপার চিটিং বাজ হচ্ছে কোম্পানি, বুঝলেন? তো আমরা মার্কেট থেকে নেটে টাকা আছে যেটা আমরা স্বীকার করি, যদি আপনি করতে পারেন। যদি প্ল্যাটফর্ম সঠিক হয় তাহলে কোটি কোটি টাকা কামানো যায়, ইট ইজ গুড। তো মার্কেটে দেখবেন সবারই এত গল্প করা লাগবে না। যদি আপনারা এত ভালো কথা বলছেন, ভালো ডেলিভারি দিচ্ছেন, সবারই যদি ম্যাক্সিমাম আমার কথায় মনে হয় মানবে, সবারই যদি একটা করে অল্প অ্যাডভান্স দেন, তাহলে 30 লাখ টাকা মনে হয় সবাই করে দেবে। খুব ভালো অ্যাডভাইস, বিশেষ করে এরকম অ্যাডভাইস শুনতে চাই, এইরকমই অ্যাডভাইস শুনতে চাই। খুব ভালো অ্যাডভাইস স্যার, খুব ভালো অ্যাডভাইস। একদম 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 সবার মনে আছে স্যার, আমার মনে আছে। আজকে তো আপনার 3 লাখ আর 10 লাখ হলো, আজকে যদি সবাই অল্প দেন, কালকেই দেখবেন লাখ লাখ টাকা। একদম স্যার, ডেফিনেটলি, একদম স্যার, ডেফিনেটলি। স্যার আপনি বলে দেবেন? আমি আসছি একটু প্র্যাকটিক্যাল কোশ্চেন আসি। আপনি বলে দেবেন স্যার? আমি বললে আপনি আমাকে একটু চেনুন না? আমি চিনি না স্যার, তার জন্য তো চিনতে যাচ্ছি। আপনি বললে যদি আজকে আমি স্যার, আমি সেটাই বলছি, আপনি বললে টাকা বুঝতে পারবো, আপনারা পারবেন। ঠিক আছে, না ভেরি গুড স্যার, অ্যাপ্রিশিয়েট করবেন না, আপনি সেটাই অ্যাপ্রিশিয়েট করছি। কারণ আমি বিলিভ করি আর আমাকে এক্সপার্ট দিতে একদম স্যার। এবার তার আগে প্রথম কি বলুন যে অ্যাকচুয়ালি কোম্পানি 2008 এর পরে কোন কনসেপ্ট থেকে কোটি কামানো খুব টাফ, কারণ মার্কেট থেকে প্রায় 18 কোটি টাকা ইনকাম করেছি, কিন্তু
2008 এর পরে আম জাম কাঁঠাল এসে মার্কেটটা সব শেষ। একদম স্যার, আমি স্বীকার করি। কিন্তু যদি এরকম যদি সুযোগ প্ল্যাটফর্মটা ভালো গল্প শুনছি ভালো লাগে, তো সেখানে কত কি হয় না হয় সেটা বলা যায়। এবার আসছে স্যার যে অ্যাডভান্সের কথাটা বললে না, ঠিক আছে? আমরা মানে কোনো কোম্পানি এরকম অ্যাডভান্স কিন্তু দেয়নি। দেয়নি তো স্যার। এবার আমি যদি বলছি। এরকম একটা যদি হয়, স্যার আপনি প্রশ্ন এবার আমি বলি। মানা স্যার সিম্পল জিনিস, একটা জিনিস বলছি। আমি কালকে একটা আপেলের দোকান দিলাম, আপেলের সিজন আসছে, আপেলের দোকান দিলাম, ঠিক আছে? এবার আমি কোনো অ্যাপেল মার্কেটে গেলাম, সেখান থেকে যে বললাম দাদা আপনি আমাকে 5 কেজি থেকে 500 কেজি আপেল আপনি আমাকে দিয়ে দিন, ঠিক আছে? অ্যাডভান্সে দিয়ে দিন। এবার যদি আমার বিক্রি বাটা হলো, আমার যদি ইনকাম হলো, তাহলে আমি আপনাকে যেটা রিটার্ন দিলাম তার থেকে আমার একটা প্রফিটের পার্সেন্টেজ দেবেন। স্যার হয় কি আমাদের দেশে? স্যার হয় কি এরকম আমাদের দেশে? উল্টে আমি এটা বলবে যে ঠিক আছে আপনি যে টাকা দিয়ে যান, আমি আপনাকে যে 500 কুইন্টাল দেবো, আপনি আমাকে কিছু আগে অ্যাডভান্স দিয়ে যান, তাহলে আমি 500 কুইন্টাল রাখবো। নাহলে ম্যাডাম তখন থেকে বসে আছেন, আমি ম্যাডামকে দিয়ে দেবো, ঠিক আছে? আমি ম্যাডামকে দিয়ে দেবো, ম্যাডাম আমাকে 10 টাকা দিলে আমি দিয়ে দিচ্ছি। That is the funda, sir. অ্যাডভান্সে শুধু প্রতিশ্রুতি পাওয়া যায়, অ্যাডভান্সে শুধুমাত্র প্রতিশ্রুতি পাওয়া যায়। সেটা পলিটিশিয়ান থেকে শুরু করে, স্কুল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে, এইচআর ম্যানেজার থেকে শুরু করে সবাই শুধু প্রতিশ্রুতি দেয় অ্যাডভান্সে। কিন্তু স্যার আমরা দিচ্ছি কি দিচ্ছি? আপনার যেদিন ইনভেস্টমেন্ট হবে তার ঠিক 15টা দিনের মধ্যে সব এজেন্টকে 5% দিচ্ছি। এইবার ক্লাব করতে পারেন স্যার? এরপরে বলুন স্যার, আপনার ইনভেস্টমেন্ট টাকা এখনো 1 মাসও খাটলো না, কিন্তু অ্যাজ এন এজেন্ট যেটুকু আপনারা করছেন, দ্যাট ইজ দ্য রিওয়ার্ড আই এম প্রোভাইডিং ইউ। যে আপনারা যাতে আপনাদেরটা চালান। 1 মাস অব্দি ওয়েট কেন করবেন? আমার তো এরকম কোনো স্কিমই নেই যেটা 3 মাস চলবে, 4 মাস চলবে, তারপর টাকা পাবেন। আমার তো নেক্সট মান্থ থেকে পেমেন্ট আসছে। কালকে দেখেন কালেক্টের অবস্থা দেখে রাতের সব ঘুম কেড়ে গেছে। স্যার এই জন্যই তো বলছি যে এরকম কাজ করবোই কেন, যার জন্য রাতের বেলা এরকম কেন? কোনো ফ্যাক্টর না, যার জন্ম আছে তার মৃত্যু হয়। দুদিন আগে স্যার এতগুলো চিটিংবাজ কোম্পানি, এতগুলো চিটিংবাজ ম্যানেজারদের সঙ্গে থাকার পর আজকে যদি আপনি এসেছেন, সেটাই আমার প্রাপ্তি স্যার, সেটাই আমার প্রাপ্তি। যে আপনি এখনো বুঝতে রাখেন যদি হয় এর থেকে বেশি ভালো ইনভেস্টমেন্ট কোথাও নেই। শুধুমাত্র সিকিউরিটি খুঁজছেন। আজকে এই যে ব্যাংকগুলো রয়েছে না স্যার, এরাই হচ্ছে আমার পাওয়ার। আজকেও আমি এখনো বলছি, এখানে অনেকজন হেডস্টার রয়েছে, বাট ট্রাস্ট এই বিজনেসে আমিও প্রথম। আমি শুধুমাত্র ব্যাংকিং আর ক্লায়েন্টসদের সঙ্গেই ছিলাম। আপনাদের সঙ্গে যে অ্যাসোসিয়েশনটা হলো না আজকে, ফার্স্ট লিডার্স মিট, এরপরে অনেক কিছু আছে যেগুলো ওনারা আবার বলবেন। যে নেক্সট ইভেন্ট কবে আছে, 15th of December আবার ইভেন্ট আছে, 26 জানুয়ারি আছে, তারপরে হোলিতে আছে, পয়লা বৈশাখে আছে, সব চলতে থাকবে স্যার। কিন্তু আপনাদের সঙ্গে এটা আমার ফার্স্ট মিট, এরপরে হয়তো অনেকবার দেখতে পারেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এইটুকুই প্রমিস করছি, অফার চলছে, রিওয়ার্ড চলছে। কারেন্ট যেটুকু এসছে 16 লাখ আমরা অলরেডি আজকের দিনে দাঁড়িয়ে ক্রস করে গেছি। তাদের জন্য যে রিওয়ার্ড গুলো রয়েছে, ওখানে কার রয়েছে, স্কুটি রয়েছে, ইচ এন্ড এভরিথিং আছে, তারা আজকেই পেয়ে যায়। গিফটস আর অলসো গেটিং রেডি, এক্ষুনি ডেলিভারি করে দেবো রিওয়ার্ডস। হ্যাঁ রিওয়ার্ডসটা আরো এক সপ্তাহ এক্সটেন্ড করে আগে আজকের দিনের হয়ে যাক স্যার। ক্যান্ডিস শুরু হয়েছে 15 থেকে। কোশ্চেন গুলো নিয়ে স্যার। আমরা জাস্ট 5 মিনিট নেবো, তারপরে আপনাদেরকে লাঞ্চের জন্য পাঠাবো। সো প্লিজ কাম আপ উইথ দ্য কোশ্চেনস। আজকের জন্য যারা যারা আছে, আজকের জন্য যারা যারা ইনভেস্টমেন্ট দিচ্ছে, তারা যদি চেকস দেয় বা তারা যদি বলে দেয়, প্লিজ তারা নিজেদের ভাউচার্স গুলো নিয়ে যাবেন, ঠিক আছে? আমাকে একটা মাইক্রোফোন দিন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ স্যার, আমার জন্য তো শুনলাম। এবারে আমরা ইনভেস্ট করলাম, প্লিজ এখন কেউ লিভ করবেন না, কারণ কি আপনাদের মেইন জিনিসটা একটা বাকি আছে। আপনারা কি করে কমিশন আর্ন করবেন সেটা প্লিজ কথাটাই বলছি স্যার। আপনার যে লাভ হবে না, কারণ কি আমি যতক্ষণ না এখান থেকে বলবো ততক্ষণ কিন্তু লাঞ্চ স্টার্ট হবে না। ওই কথাটাই বলছি যে আমরা এখানে যতক্ষণ না বলবো ততক্ষণ লাঞ্চ স্টার্ট হবে না, তাই যে লাভই নেই স্যার। আমরা যে নেট করব, নেটের উপরে কি পাবো সেটাই আমি বলতে চাইছি। আমি স্ট্রেট আওয়ে আমাদের যারা মার্কেটিং হেডস রয়েছে তাদের কাছ থেকে জেনে নিই যে কি করে আপনারা এক্সট্রা আর্ন করবেন। হ্যালো, ফার্স্ট বলা যাবে যদি ফার্স্ট সব ব্যাপারটা হয় আর কি। কারণ আমি অনেকবার গলা চেঁচিয়েছি ডেকে তারপরে আপনাদেরকে ফার্স্ট ঢোকাতে পেরেছিলাম ভিতরে, সেই জন্য আমি একটু স্লো হয়ে গেছি। টেক ইট আদারওয়াইজ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা কাজ করলে কি পাবো। আমার মনে হয় যা যা কোশ্চেনিয়ার ছিল অলরেডি ডিসক্লোজ বা আপনাদের পক্ষে আমার মনে হয় আপডেটেড। আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আমরা যখন কাজ করব, অর্থাৎ 10 का दाम 1 2 का 4 বা সফর, যে কোনো স্কিমে আপনি ব্যবসা দিন না কেন, যেটা রিটার্ন বেরোচ্ছে অর্থাৎ প্রফিট শেয়ার আর্নিং বা প্রফিট রিটার্ন আর্নিং যেটা বেরোচ্ছে, যে পার্সেন্টেজ বেরোচ্ছে, তার উপরে আমরা রোজগার করব। অর্থাৎ পার্টি যে অ্যামাউন্টটা পাবে মান্থলি, তার উপরে আমাদের আর্নিং থাকবে, দ্যাট ইজ অলসো মান্থলি। অর্থাৎ আপনি ধরে নিন 10 का দামে আপনি ইনভেস্টমেন্ট করিয়েছেন 10,000 টাকা, পার্টি পাচ্ছে 500 টাকা, তার উপরে আপনি ফার্স্ট লেভেল পাবেন 15%, সেকেন্ড লেভেল পাবেন 5%, থার্ড লেভেল পাবেন 5%, ফোর্থ লেভেল পাবেন 5% এন্ড সো অন। এইভাবে আপনার পুরো ডিটেইলসে আপনি পাবেন 24 লেভেল পর্যন্ত। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা লেভেল পেতে গেলে আপনাকেও কিন্তু ডাইরেক্ট বাড়ি বাড়ি যেতে হবে। অর্থাৎ প্রথম একটি মাত্র ডাইরেক্টে আপনি মাত্র 4টি র্যাঙ্কের কমিশন পাবেন, সেকেন্ড ডাইরেক্ট মারলে তবে 7 র্যাঙ্কের কমিশন পাবেন, থার্ড ডাইরেক্ট মারলে 10th র্যাঙ্ক পর্যন্ত কমিশন পাবেন, ফোর্থ ডাইরেক্ট মারলে 13th র্যাঙ্ক পর্যন্ত কমিশন পাবেন। এন্ড ইন দিস ওয়ে আপনি যত ডাইরেক্ট দেবেন আপনারও আস্তে আস্তে আপনার লেভেলটা তত নিচ পর্যন্ত, ডিপ পর্যন্ত আপনি আপনার কমিশন পেতে পারবেন। বাট সেটা কি হবে, যে পরিমাণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর আপনি বলতে পারেন প্রফিট শেয়ার রেশিও যেটা যাবে পার্টির কাছে, তার উপরে আপনি কিন্তু আপনার কমিশনটা পাবেন। ওকে, তো আমাদের লাঞ্চ সেশন আমরা শুরু করতে চলেছি। আপনারা আস্তে আস্তে যাবেন, গিয়ে লাঞ্চ নেবেন। আমাদের বুফে লাঞ্চের সিস্টেম আছে। লাঞ্চের ব্যাপারটা বলে দাও। প্লিজ হোল্ড অন। এখানে কুপন সিস্টেম আছে, কুপন ছাড়া কেউ খাবার ওখানে যাবে না, প্লিজ আন্ডারস্ট্যান্ড। ওইখানে যে লাভ নেই। আপনারা প্লিজ এখানে বসুন। আমাদের এখানে যারা আছে তারা আপনাদেরকে কুপন দিয়ে দেবে, প্লিজ কুপনটা নিয়ে যাবেন ওখানে, আদারওয়াইজ খাবার দেবে না, এটাই সিস্টেম হচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড। পুষ্কর সবাইকে প্লিজ, যারা যারা বাইরে চলে গেছে প্লিজ, যারা যারা বাইরে গেছেন প্লিজ এখানে ভেতরে আসুন। দেয়ার আর কুপনস, কুপনটা না নিয়ে গেলে ওখানে প্লেট দেবে না। যারা যারা ফুড ডিউটিতে আছে প্লিজ ওখানে চলে যাও, যারা যারা ফুড ডিউটিতে আছে প্লিজ গো দেয়ার। যারা যারা ফুড ডিউটিতে আছে ম্যাক্সিমাম আমাদের ফুল স্টাফ পুরোপুরি ফুড ডিউটিতে থাকো, কারণ কি যেরকম করে স্ন্যাক্স এর সময় কেওস হয়েছিল সেটা যেন না হয়। মেক শিওর করো যে তুমি কুপনটা নিচ্ছ এন্ড দেন ইউ গিভ দ্য প্লেটস। The coupons one by one and go to the main